তারা নিজের চোখে পর্দা দিয়ে রেখেছে, সাথে সাথে জনগণ আর সমাজের চোখেও পর্দা দিতে চায়। বিয়ের জন্য সঠিক বয়স কি আর তা কিভাবে নির্ধারণ করেন? কিসের ভিত্তিতে আপনারা সেটি নির্ধারণ করেন? কিসের ভিত্তিতে আপনি 18 বছরকেই নির্ধারণ করলেন? দুটি দিক লক্ষ্য করে একজন মেয়ে হোক কিংবা ছেলে, তাদের বিয়ের বয়সটি নির্ধারণ করা হয়। পিতামাতা আপত্তি করেনি। 1400 বছর পর আপনারা কে যারা আপত্তি তুলবেন এই বিষয় নিয়ে? হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলেন না কেন? সেখানেও তো তাদের রাম, তিনি যখন বিয়ে করেছিলেন সীতাকে, তো সীতার বয়সও সেই 6 বছর বয়সী ছিল। আপনারা মানবতা এবং মানবাধিকার ইত্যাদি এগুলো কিসের ভিত্তিতে স্থাপন করে থাকেন? আপনাদের কি এমন সায়েন্স আছে বা এর কি যুক্তি আছে যে এই বয়সে বিয়ে করলে এটি মানবাধিকার লঙ্ঘন হবে না, আর এই বয়সে বিয়ে করলে লঙ্ঘন হয়ে যাচ্ছে? ভিত্তি কি? মহিলা যদি তাকে কেউ তালাক দিয়ে দেয় তখনও তার সম্মান আছে। যদি সে বিধবা হয়ে যায় তাহলে তাকে পুড়িয়ে দিও না, তাকে তোমরা সমাজ থেকে বের করে দিও না, তার মর্যাদা আছে। যদি তিনি নারী লোভী হতেন তাহলে তিনি এই কম বয়সে কখনো একজন বিধবাকে বিয়ে করতেন না। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়স তখন বিয়ে করেন এবং 9 বছর বয়সে তাকে বিদায় করে নিজের বাসায় নিয়ে যান। এটি নাস্তিকদের কাছে বেশ আপত্তিকর বিষয় মনে হয়। তাদের নিকট আমার একটি প্রশ্ন, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার মেয়ে অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা হয়ে নিজেই তার কন্যার বিয়ে দিলেন, তো তিনি যখন বিয়ে দিয়েছেন তিনি আপত্তি করেননি। আসলে যদি এটি আপত্তিকর বিষয় হতো তাহলে সর্বপ্রথম একজন পিতা তার কন্যার পক্ষ থেকে আপত্তি করত। পিতা না করলেও মা যে হয় সে অবশ্যই আপত্তি করবে যে এত কম বয়সে আমি আমার মেয়েকে বিয়ে দেব না, যদি এটি আপত্তিকর বিষয় হতো। যেহেতু পিতামাতা আপত্তি করেনি, 1400 বছর পর আপনারা কে যারা আপত্তি তুলবেন এই বিষয় নিয়ে আর কথা বলবেন ইসলাম বিরোধী, এটা আপনাদের কোনোভাবেই মানায় না। আসলেই যদি এই বিষয়টি আপত্তিকর হতো তাহলে আরবের কাফের মুশরিক যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর শত্রু ছিল তারা অবশ্যই আপত্তি করত। তারা তো আপত্তি কখনো করেনি। আপনারাই বলুন, বিয়ের জন্য সঠিক বয়স কি আর তা কিভাবে নির্ধারণ করেন? কিসের ভিত্তিতে আপনারা সেটি নির্ধারণ করেন? যদি আপনি বলেন বাংলাদেশ আইন অনুযায়ী 18 বছর বয়স আছে, তো কিসের ভিত্তিতে আপনি 18 বছরকেই নির্ধারণ করলেন? দুটি দিক লক্ষ্য করে একজন মেয়ে হোক কিংবা ছেলে, তাদের বিয়ের বয়সটি নির্ধারণ করা হয়। সেটি হচ্ছে শারীরিক এবং মানসিক বিকাশের দিকে লক্ষ্য করে। যদি শারীরিক বিকাশ ঘটে যায়, দ্বিতীয় মানসিক যদি বিকাশ ঘটে যায়, তাহলে তারা বিয়ে করতে পারে। যেহেতু এটি প্রকাশ যে 9 বছর বয়সে একজন মেয়ের শারীরিক বিকাশ ঘটে যায়, সুতরাং 6 বছর বয়সে বিয়ে হয়েছিল কিন্তু 9 বছর বয়সে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন আপনাদের ভাষ্য মতে, তাহলে এই 9 বছর বয়সে বিদায় করে নিয়ে আসা এটি একেবারে সঠিক ছিল। এরপর আপনাদের কাছে আরেকটি প্রশ্ন আমার, মহিলাদের পিরিয়ড কেন হয়? মূল কারণ হচ্ছে পিরিয়ড দ্বারাই সাইন পাওয়া যায় সে এখন গর্ভধারণ করতে পারে। যেহেতু 9 বছর থেকে 12 বছরের মাঝে পিরিয়ড হয়ে থাকে তাহলে এটি কোনোভাবে আপত্তিকর হতে পারে না, এটি স্বাভাবিক। এখন যদি কেউ এটির বিরুদ্ধে কথা বলে এবং আপত্তি করে তাহলে বুঝে নিতে হবে তার হয়তো জ্ঞান কম বা সে বুঝেও অবুঝ হয়ে বসে আছে। আর তাছাড়া NIH এর রিপোর্ট অনুযায়ী মেয়ের জনসঙ্গম করার জন্য উপযুক্ত বয়স হচ্ছে 8 থেকে 12 বছরের মাঝে মেয়ের জন্য। এখন আপনি ইসলামের বিরুদ্ধে কথা না বলে NIH এই সংস্থার বিরুদ্ধে আপনি কথা বলুন, তারা প্রমাণ কিভাবে করেছে 8 থেকে 12 বছর বয়সে তারা ফিজিক্যাল হতে পারে। এখন তারা এই সাইনকেই গ্রহণ করেছে। শুধুমাত্র নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের কথায় এসেছে সেই কারণে আপনি বিরুদ্ধাচার করছেন, তাহলে হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলেন না কেন? সেখানেও তো তাদের রাম, তিনি যখন বিয়ে করেছিলেন সীতাকে, তো সীতার বয়সও সেই 6 বছর বয়সী ছিল। আপনাদের মূল কাজ হচ্ছে ইসলামের বিরুদ্ধাচার করা। আপনাদের কাছে প্রশ্ন আমার, যে আপনারা মানবতা এবং মানবাধিকার ইত্যাদি এগুলো কিসের ভিত্তিতে স্থাপন করে থাকেন? আপনাদের কি এমন সায়েন্স আছে বা এর কি যুক্তি আছে যে এই বয়সে বিয়ে করলে এটি মানবাধিকার লঙ্ঘন হবে না, আর এই বয়সে বিয়ে করলে লঙ্ঘন হয়ে যাচ্ছে? ভিত্তি কি? এটা দলিল কি আপনাদের? যখন আপনারা ইসলাম বিরোধী কথা বলেন তখন এই বিষয়টিও একটু তুলে ধরিয়েন। এখন আপনাদেরকে আমি কিছু উত্তর দিচ্ছি যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত কম বয়সে বিয়ে কেন করলেন? এর প্রথম কারণ হচ্ছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায়ের পর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 9 বছর ছিলেন, আর এই 9 বছর থাকার কারণে ইসলামের অসংখ্য বিষয় তার দ্বারা বর্ণিত, এমনকি হাদিসের ক্ষেত্রে মহিলা সাহাবীদের মধ্য হতে তিনি সর্বাধিক হাদিস
বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন। এর অন্যতম কারণ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুব বুদ্ধিমান আর তার স্মরণ শক্তি ছিল প্রখর। এই কারণে তাকে বিয়ে করেছিলেন, যাতে ইসলামের যেই লগুলো বর্ণনা করবেন, যে হুকুম আহকামগুলো বর্ণনা করবেন, সেই বিষয়াদি তিনি উম্মতের নিকট সঠিকভাবে এবং যথাযথ পৌঁছে দিতে পারেন। এত কম বয়সে বিদায় নিয়ে আসার উদ্দেশ্য ছিল এটাই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশি সময় অতিবাহিত করতে পারেন আর পৃথিবীর মানুষকে নৈতিকতা সহ বিভিন্ন বিষয়াদি শিক্ষা দিতে পারেন। আরেক অন্যতম কারণ হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত স্ত্রীগণকে বিয়ে করেছিলেন তাদের প্রত্যেকেই হয়তো ইন্তেকাল করেছেন, নতুবা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তালাক দিয়েছিলেন। এখন যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েতে ছিলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার সময় তাদের বয়সও খুব বেশি ছিল, অর্থাৎ তারা পৃথিবীতে বেশি দিন থাকবেন না। এই বিষয়টি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। আর যেহেতু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স খুব কম ছিল, সেহেতু তিনি পৃথিবীতে খুব লং টাইম থাকবেন এবং মানুষকে সঠিক পথ আর নৈতিকতা শিক্ষা দিতে পারবেন। তাছাড়া মহিলাদের অনেক এমন বিষয় আছে যেগুলো পাবলিকলি বলা যেতে পারে না, তো সেগুলো একজন স্ত্রীর মাধ্যমেই বলা সম্ভব। এই কারণেও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কম বয়সে বিয়ে করেছিলেন। কম বয়সে মানুষের মেধা খুব বেশি থাকে, সে কথাগুলো খুব সহজে মুখস্থ করে ফেলতে পারে। সুতরাং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কম বয়সে বিয়ে করেছিলেন, কেননা যে হুকুম আহকামগুলো, যে কথাগুলো উম্মতের জন্য ছেড়ে যাবেন, মানুষ কিভাবে সঠিক পথে চলবে, সঠিক ন্যায় এবং অন্যায় ইত্যাদি এগুলো যে শিক্ষা দিয়ে যাবেন, সেগুলো একজন স্বল্প বয়সী কন্যাই মুখস্থ করতে পারে সহজে এবং সেগুলো নিজের কাছে রাখতে পারে, পরবর্তীতে মানুষের সম্মুখে সেগুলো বর্ণনা করতে পারে। এটি একটি কারণ হতে পারে। আর এই কারণকেই উপস্থাপন করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বারা বর্ণিত হাদিসের সংখ্যাগুলো, কেননা মহিলা সাহাবীদের মধ্য থেকে সর্বাধিক হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছিলেন, আর যার সংখ্যা 2210টি। এত সংখ্যক হাদিস নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন, সেই প্রতিটি শব্দ এজ ইট ইজ মুখস্থ রাখা, পরবর্তীতে মানুষের কাছে এসে সেটি বর্ণনা করা, এটি কিন্তু কোনো সাধারণ বিষয় নেই। কম বয়সী কোনো কন্যা এই কাজটি সহজে করতে পারে, সুতরাং এটি একটি কারণ। প্রিয় দর্শক, আরেকটি বিষয় যা মূলত নাস্তিকরা লুকিয়ে রাখে, কখনো প্রকাশ করে না, তা হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত অন্য কোনো কুমারী নারীকে বিয়ে করেননি। 11 জনকে বিয়ে করেছিলেন, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদে যে 10 জন ছিলেন সকলেই হয়তো তালাকপ্রাপ্ত মহিলা ছিলেন, নতুবা তারা বিধবা ছিলেন। শুধুমাত্র একজন যাকে বিয়ে করলেন তিনি হচ্ছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি কুমারী ছিলেন। প্রিয় দর্শক, এবং যারা নাস্তিকতায় লালন করেন নিজের মাঝে, একটু লক্ষ্য করে দেখুন ইসলাম আমাদের কত সুন্দর ধর্ম, কত সুন্দর শিক্ষা দেয় যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম বিয়ে করেন তখন 25 বছর বয়স ছিল। 25 বছর বয়সে তিনি 40 বছরের একজন নারী বিধবাকে বিয়ে করেছিলেন। কেন? শিক্ষা দেওয়ার জন্য যে নারীর মর্যাদা আছে, নারীর মর্যাদা মানুষের সামনে উপস্থাপন করার জন্য এই কাজটি করেছেন। তাছাড়া এরপর ধাপে ধাপে যে 10 জনকে বিয়ে করেছিলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মধ্য থেকে 9 জনই ছিলেন তালাকপ্রাপ্ত অথবা বিধবা। এটি দ্বারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, মহিলা যদি তাকে কেউ তালাক দিয়ে দেয় তখনও তার সম্মান আছে, যদি সে বিধবা হয়ে যায় তাহলে তাকে পুড়িয়ে দিও না, তাকে তোমরা সমাজ থেকে বের করে দিও না, তার মর্যাদা আছে, তাকে তোমাদের নবী বিয়ে করেছেন, শিক্ষা দিয়েছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দিকে তোমরা আঙ্গুল তুলো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে তোমরা কথা বলো, তোমরা কটূক্তি করো। কিভাবে? এই কথাগুলো কি তোমরা ইতিহাস কখনো পড়নি? এগুলো মানুষের সামনে কি তুলে ধরতে পারো না? তুলে ধরতে পারো, তোমরা পড়েছো, তবে মানুষের কাছে লুকিয়ে রাখো। কেননা যদি এগুলো প্রকাশ করো তাহলে এখান থেকে ইসলামের মর্যাদা, ইসলাম যে সুন্দর একটি ধর্ম এবং ইসলামের বিধান খুব সুন্দর আর গোছালো বিধান আছে, এটি প্রকাশ পেয়ে যাবে আর তোমাদের নাস্তিকতা, তোমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। আরেকটি ইতিহাসের দিকে আপনারা লক্ষ্য করুন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত আমাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেই ছিলেন। এক মহিলার সাথে এত দীর্ঘ সময় কাটানো, এটা ইসলামের সৌন্দর্য। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী লোভী ছিলেন না, এর প্রমাণ বহন করে। যদি কেউ নারী লোভী হয় তাহলে তো সে যুবক অবস্থায় নারীর দিকে
ধাবিত হবে সেটি তো কখনো করেননি। তিনি নিজের জীবনের 25 বছর এক স্ত্রীর সাথে ছিলেন, অর্থাৎ 25-এ বিয়ে করলেন আর 25 বছর এক স্ত্রীর সাথে ছিলেন। একজন বিধবা নারীকে বিয়ে করে তার সাথেই তিনি চাইলে তো অনেক কিছু করতে পারতেন, অন্যান্য কুমারী মেয়েকে বিয়ে করতে পারতেন, তিনি করেননি। এগুলো কি তোমাদের চোখ খুলে দেয় না? এগুলো দ্বারা কি তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো না? পারবে না। কেন? তোমরা ইসলামের শত্রু হয়ে এসেছো, তোমরা ইসলাম বুঝার জন্য আসনি। আর এখানে আরেকটি শিক্ষা দিয়েছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তিনি নারী লোভী হতেন যেভাবে তারা বলে, তাহলে তিনি এই কম বয়সে কখনো একজন বিধবাকে বিয়ে করতেন না, বরং যুবতীকে বিয়ে করতেন আর সারা জীবন তিনি কুমারী নারীর দিকে চলে যেতেন, বিধবা এবং তালাকপ্রাপ্তা মহিলার দিকে কখনো তিনি যেতেন না। এটি প্রমাণ করে যে ইসলাম একটি সুন্দর ধর্ম আর ইসলামের বিধান খুবই সুন্দর। এগুলো তারা লুকিয়ে রাখে, তারা নিজের চোখে পর্দা দিয়ে রেখেছে, সাথে সাথে জনগণ আর সমাজের চোখেও পর্দা দিতে চায়। এই ইতিহাসগুলো তারা সবসময় লুকিয়ে রাখে, কেননা যদি এই ইতিহাসগুলো তারা প্রকাশ করে তাহলে তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। ইসলাম যে সুন্দর ধর্ম এটি প্রকাশ পেয়ে যাবে মানুষের সামনে। আর তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে ইরশাদ করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আল্লাহ তার রাসূলকে সর্বোত্তম চরিত্রের অধিকারী করেছেন। এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনা এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক এবং অবশ্যই সমালোচনা করার পূর্বে ইতিহাস পড়ে দেখছেন। নিজের অজ্ঞতা প্রকাশ করার জন্য সোশ্যাল মিডিয়াতে চলে আসা এটি নিশ্চয়ই মূর্খতা বহন করে। এবং আপনারা যারা ভিডিও দেখেছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করিয়েন, যাতে বেশি বেশি নাস্তিক এই ভিডিওটি দেখতে পারে। যে প্রশ্নগুলো আমি রেখে গেলাম প্রতিটির উত্তর নাস্তিকরা যেন সমাজে এসে দেয়। তারা আসলে যদি নৈতিকতা নিয়ে চলে থাকে, অবশ্যই তারা নৈতিকতাকে গ্রহণ করে না। তারা নিজের মস্তিষ্ক তাদের যা বলে, যা তাদের মাইন্ডে ভালো মনে হয় সেটিকে তারা গ্রহণ করে থাকে।